কাউকে দেখতে পাচ্ছি না, একটা গাড়িও নেই। গাড়িটা এখনই খারাপ হওয়ার ছিল। দিব্যা, দিব্যা, তুমি ঠিক আছো তো দিব্যা? রোহিত, রোহিত খুব পেন হচ্ছে। দিব্যা চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমি ফোন করে দিয়েছি, কেউ না কেউ চলে আসবে। আমি আর একবার ফোন করছি, ঠিক আছে? হ্যালো, দাঁড়ান দাঁড়ান, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স। আরে আপনারা এখনো আসছেন না কেন? আমার সিট অবস্থা খুব খারাপ, আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি, ওরা এক্ষুনি আসবে। রোহিত খুব কষ্ট কিচ্ছু হচ্ছে। হবে না তোমার। দিব্যা, কেউ একটা আসছে, আমি ওনার থেকে সাহায্য চাইছি, কেমন? দাদা, 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 আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ, দয়া করে একটু সাহায্য করুন আমাকে, প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ হেল্প মি, আমাকে একটু সাহায্য করুন। ও মাই গড! দাদা, দিব্যা, দিব্যা, ট্রাক এসে ধাক্কা মেরে দিয়েছে। রোহিত, রোহিত তুমি আমার কথা ভেবো না, তুমি তুমি ক্রাইম ইউনিটকে ফোন করো। হ্যালো, ক্রাইম ইউনিট। হসপিটালে ফোন করেছো? হ্যাঁ, আমি হসপিটালে ফোন করে দিয়েছি আর ওই মহিলাকে হসপিটালে পৌঁছানো হয়ে গেছে। আর বাড়িতে খবর দিয়েছো? আরে করে দিয়েছি ভাই, চিলমার। রোহিত, ক্রাইম ইউনিট থেকে কিছু প্রশ্ন করতে চাই, তারপর আপনি এখান থেকে যেতে পারেন। আচ্ছা, এটা বলুন যে এই লোকটা এদিক থেকে আসছিল, রাইট? রাইট। কিছু বলছিল, কিছু বলার চেষ্টা করছিল? অ্যাকচুয়ালি স্যার, কিছু বলার আগে ওর অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এর কাছে কিছু পাওয়া গেছে? ওয়ালেট, ঘড়ি, মোবাইল টোবাইল কিছু? কিচ্ছু নয় স্যার, কোনো আইডি প্রুফ, ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড বা কিছু? কিচ্ছু না। এনার সব পকেট খালি। হ্যাঁ, কবজিতে একটা ঘড়ির চিহ্ন আছে, হয়তো উনি ঘড়ি পরেছিলেন। আর আংটিরও দাগ আছে আঙুলে। একবার একে উল্টাও তো। স্যার, এনার গুলি লেগেছে। কি? গুলি করা হয়েছে? হতে পারে যে অ্যাক্সিডেন্টের আগেই লোকটাকে গুলি করা হয়েছে। আপনি ঠিক করে মনে করে বলুন যে কি হয়েছিল। হ্যাঁ, বলুন আমাকে। স্যার, আপনি তো জানেনই যে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, আর আমার ওয়াইফের শরীরটাও খারাপ ছিল। হঠাৎ করে আমি দেখলাম যে ওই ভদ্রলোক ওখান থেকে টলতে টলতে এগিয়ে আসছেন, তো আমি ভাবলাম যে ওনার থেকে কিছু সাহায্য চাই। ঠিক করে হাঁটতে পারছেন? হ্যাঁ। তার মানে একটা ব্যাপার তো কনফার্ম, এনাকে সেই সময় গুলি করা হয়েছিল। হ্যাঁ, হয়তো ও কারোর কাছ থেকে সাহায্য চাইতে গেছিল, আর ওই সময় ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। যদি ওর অ্যাক্সিডেন্ট নাও হতো তাহলেও ও বাঁচতো না। আপনি কোনো গুলির শব্দ শুনেছিলেন? না স্যার, আমি কোনো শব্দ শুনিনি। আচ্ছা, এই খুনটা টাকা পয়সার জন্য হয়নি তো? কিন্তু কে খুন করতে পারে আর কোথায়? এখানেই কোথাও কাছাকাছি, কারণ এই লোকটার এমন অবস্থা ছিল না যে অনেক দূর পর্যন্ত যেতে পারতো। ইউর রাইট বীর, এই লোকটার অ্যাক্সিডেন্ট হওয়ার 10-15 মিনিট আগে গুলিটা লেগেছিল। রাইট। রোহিতের কথা মতো লোকটা এই দিক থেকে আসছিল। গাইস, রক্ত। একটা পুলিশ অফিসারের বেস্ট ফ্রেন্ড, রক্তের দাগ? হ্যাঁ, শাট আপ বীর। সামনেও আছে, ওই দেখো। এখন এই রক্তের দাগটাই আমাদের ওখানে নিয়ে যেতে পারে যেখানে ওকে গুলি করা হয়। লেটস গো। এত নির্জন জায়গা, পুরো ভুতুড়ে ফিল্মের পুরনো কেল্লা মনে হচ্ছে না? সোনু, হ্যাঁ, বেবি তুমি ভয় পাচ্ছ?
হ্যাঁ বীর, আমার খুব ভয় লাগছে এইটা চিন্তা করে যে আরো একটা কেস তোমার সাথে কিভাবে সলভ করব। রক্তের দাগ এখানেই শেষ হয়ে গেছে। কি করব? চেক করে দেখা যাক। শোনো, তুমি এদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। আরে দাঁড়াও, দাঁড়াও, ভিড়, সালোনি, ধরো এদেরকে। এই ভাই দাঁড়া, এরে তুই কে বল, কে তোরা? কেন পালাচ্ছিলি আমাকে দেখে? ওই লোকটার ব্যাপারে কি জানিস যার এখানে রক্ত পড়ে আছে? স্যার আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি কিচ্ছু জানি না স্যার। কার এই ঘড়িটা? এই সব কিছু কার বল, নাহলে গুলি করে দেবো। না বাবা, কি আমি বলছি ওই লোকটা এখানে এসেছিল আর ওরা একে গুলি করে আর সমস্ত জিনিস লুট করে, তাই তো? না স্যার, এরকমটা কিছু হয়নি। আমি বলছি আপনাকে সত্যি কথাটা। আমরা যখন এখানে আসলাম না, তখন দেখি ও ভেতরে পড়ে আছে, ওর চোখটা বন্ধ ছিল আর অনেক রক্ত বেরোচ্ছিল। তো আমাদের দেখে মনে হয়েছিল ও মরে গেছে, তাই আমরা ওর শরীর থেকে এই ঘড়ি, আংটি আর এই চেনটা বার করে নিয়েছি আর ও মানি ব্যাগটা নিয়ে নিচ্ছি। ব্যাস এইটুকুই করেছি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। তারপর আমরা বাকি লোকদের ডাকতে বাইরে গেলাম, কিন্তু যখন ফিরে এলাম তখন ওখানে ছিল না স্যার। পরে আমরা জানতে পারলাম স্যার রোডে আপনি ওনার লাশ পেয়েছেন। আমাদের যেতে দিন স্যার, আমাদের ছেড়ে দিন। স্যার ও আগে থেকেই মরে পড়েছিল স্যার। স্যার আমাদের যেতে দিন স্যার। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, কিছু প্রশ্নের জবাব দে আমাকে। বলুন স্যার। গুলির কোনো শব্দ পেয়েছিলি? না না স্যার, আমরা শুনিনি স্যার। না। ওই লোকটা ছাড়া আর কাউকে দেখেছিলে ওখানে? না ম্যাডাম, আমরা কাউকে দেখিনি ম্যাডাম, কাউকে দেখিনি, বিশ্বাস করুন। ওয়ালেট দে। এই যে সব খোল। বার করছি স্যার, এই যে ঘড়িটা। অমিত, এটা কোনো অ্যাডের কাগজ মনে হচ্ছে, কেউ পুরনো গাড়ি বিক্রি করতে চায়। এই অ্যাডে তো এমন কিছু আছে, না হলেও এইভাবে ওয়ালেটের মধ্যে লুকিয়ে রাখবে না। কিন্তু কি এই অ্যাডের সঙ্গে ওর খুনের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে বীর। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওনাকে গুলি করা হয়, আর অ্যাক্সিডেন্ট ছাড়া হাতাহাতি বা অন্য কিছুর কোনো চিহ্ন বডিতে নেই। এই রিপোর্টের কিছুই লেখা নেই? কিচ্ছু নেই, আর শুধু মৃত্যুর সময়টা, যেটা আমরা অলরেডি জানি। এখন আমাদের কাছে এই নিউজ পেপার একটা ছাড়া আর কিছুই নেই। আর এই অ্যাডে যে নম্বরটা দেওয়া হয়েছে, আমি সেখানে ফোনও করেছিলাম, ওটা এক্সিস্টই করে না। কিন্তু অমিত, এখন আমরা এই অ্যাডটা করবো কি? এই অ্যাডে কিছু তো অবশ্যই আছে, না হলে এই লোকটা এইভাবে ওয়ালেটের মধ্যে এত যত্ন করে রাখবে না এটা। এই অ্যাডটা একটা সেকেন্ড হ্যান্ড কারের। মোবাইল কোম্পানি থেকে খোঁজ করতে হবে যে নাম্বারটা আসলে কার। আমি খোঁজ করছি। হ্যালো মোবাইল কোম্পানি, আমি বীর কথা বলছি ক্রাইম ইউনিট থেকে। আপনি বলতে পারবেন এটা কোথাকার আর কার নাম্বার? হ্যাঁ লিখুন, 98156781। কি? ওকে, কি হলো? এরকম কোনো নাম্বারই নেই, এটা ফেক নাম্বার। হোয়াট? কেউ কোনো ফেক অ্যাড নিউজ পেপারে কেন দেবে? একটা লোক একটা নিরিবিলি জায়গায় যায় আর ওর সেখানে খুন হয়, আর পকেট থেকে পাওয়া যায় একটা অ্যাড যেটা নকল। আই এম শিওর এই অ্যাড আর ওই লোকটার খুনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। খোঁজ করে দেখো এটা কোন নিউজ পেপারে দেওয়া হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, গাইস,
এই অ্যাডটা উজালা নিউজে প্রিন্ট হয়েছে। উজালা নিউজ পেপার। হ্যালো, হ্যাঁ সঞ্জয় দা, আরে আপনি আপনার অ্যাডের কপিটা তো আমাকে মেল করুন। আরে কি যে সরি করো- সরি হ্যাঁ, আরে দাদা, এটা উজালা নিউজের অফিস, আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মেলটা করে দিন। আচ্ছা ঠিক আছে, রাখছি, পরে ফোন করছি। এক্সকিউজ মি, ইয়েস, একটা অ্যাডের ব্যাপারে জিজ্ঞেস করতে চাই। অ্যাড ডিপার্টমেন্ট ওদিকে। আমরা ক্রাইম ইউনিট থেকে। আচ্ছা আসুন। চলুন। মোহন, ওনারা ক্রাইম ইউনিট থেকে, ওনারা কিছু জানতে চাইছেন, বলে দেন। হ্যাঁ ইয়েস স্যার, আপনারা কোনো অ্যাড দেবেন? আপনি বলতে পারবেন এই অ্যাডটা কে দিয়েছিল? দিন, আমি চেক করে বলছি। সরি স্যার, যিনি অ্যাড দিয়েছিলেন তিনি ক্যাশ পেমেন্ট করেছেন, এই কারণে আমাদের কাছে ওনার কোনো ডিটেলস নেই। ক্রেডিট কার্ড পেমেন্ট হলে আমাদের কাছে ওনার সব ডিটেলস থাকতো। তার মানে ওই লোকটা আগে থেকেই জানতো যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট করতো তাহলেও ধরা পড়ে যাবে। রাইট, কিন্তু এখন কি? এটা তো সেই লোকটা যার লাশটা আমরা পেয়েছি। হ্যাঁ, এই লোকটা কে? এ তো দিনেশ, আমাদের ক্রাইম রিপোর্টার। ক্রাইম রিপোর্টার? কেন স্যার, আপনি এটা কেন জিজ্ঞেস করছেন? কারণ ওর খুন হয়েছে। খুন? হ্যাঁ, খুন। দিনেশ খুন হয়েছে? স্যার এবার মনে পড়েছে, দিনেশ কিছুদিন আগে এই অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে বলছিল, আর তারপর থেকে ও অফিসে আসছে না। মানে দিনেশের খুনটা এই অ্যাডের জন্যই হয়েছে। আমি শিওর এই অ্যাডে এমন কিছু ছিল যা দিনেশ জানতে পেরে গিয়েছিল। কি? এক্সকিউজ মি, দিনেশের ডেস্ক কোনটা? হ্যাঁ আসুন, আমি বলছি। এখানে তো আমাদের কাজের কোনো জিনিসই নেই। দিনেশের বাড়ি যেতে হবে। ওর অ্যাড্রেসটা কি? হ্যাঁ বলুন। আপনি দিনেশের ওয়াইফ? হ্যাঁ, কিন্তু উনি এখন বাড়িতে নেই। কিন্তু কি কাজ আছে? ক্রাইম ইউনিট থেকে। ক্রাইম ইউনিট? হ্যাঁ, আমরা ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। বসুন। নো থ্যাঙ্কস। আপনার নাম কি? আগে রিমা। বলুন কি দরকার? রিমা দেবী, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলুন। দিনেশ বাড়ি থেকে কখন বেরিয়েছিল? কালকে রাতে। কাল রাত ওনাকে কেউ ফোন করেছিল? না, আমার সামনে তো কোনো কল আসেনি। কোথায় গিয়েছিল? আপনি এত প্রশ্ন কেন করছেন? আসল ব্যাপারটা কি? এমনি জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিল? জানি না। আচ্ছা একটা কথা বলুন, কিছুদিন ধরে কি কোনো আনইউজুয়াল কিছু হয়েছিল? মানে ওনার ব্যবহারে কোনো চেঞ্জ হয়েছিল? হ্যাঁ, উনি কয়েকদিন ধরে খুব খুশি ছিলেন। উনি আমাকে বলেছিলেন যে উনি একটা খুব বড় নিউজ পেয়েছেন। বড় নিউজ? বড় নিউজ? হ্যাঁ। আপনি জানেন বড় নিউজটা কি? না। এই অ্যাডটার বিষয়ে কিছু জানেন? না, আমি এসব কিছু জানি না। কিন্তু আপনারা কেন এত কথা জিজ্ঞেস করছেন? আপনারা বলছেন না কেন যে কথাটা কি? রিমা দেবী, ব্যাপারটা আসলে হলো যে উই আর রিয়েলি ভেরি সরি, আপনার স্বামী দিনেশের খুন হয়েছে। কি? না, এটা মিথ্যে। এটা হতে পারে না। এটা সত্যি ম্যাম, আজ সকালেই ওনার খুন হয়েছে। না, এটা হতে পারে না। এটা হতে পারে না। না, এটা হতে পারে না। না, এটা হতে পারে না। ম্যাম সামলান নিজেকে ম্যাম, দিনেশ, না। নিজেকে সামলান জল খান। আপনি। না। প্লিজ ম্যাম। ম্যাম রিমা দেবী, উই হ্যাভ টু হেল্প আস। আপনি যদি সাহায্য না করেন তাহলে আপনার স্বামীর খুনিকে আমরা ধরতে পারবো না। ইয়েস ম্যাম। যদি আপনি কিছু না মনে করেন তাহলে আমরা দিনেশের ঘরটাকে সার্চ করতে পারি। ওর ঘরটা কোন দিকে? ওপরে।
থ্যাংক ইউ। ম্যাম ইটস গোয়িং টু বি ওকে ওকে। সালোনি, কি হয়েছে? দুটো আরো এরকম অ্যাড। দেখাও। এই দুটো অ্যাড এক্স্যাক্টলি এই অ্যাডটার মতন। আরে তিনটেই সেকেন্ড হ্যান্ড কারের। আর খুব অদ্ভুত। কিচ্ছু বুঝতে পারছি না, কেউ এরকম অদ্ভুত অ্যাড নিউজ পেপারে কেন দেবে? আরে তিনটে অ্যাড আর দিনেশের মৃত্যুর সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? আর কি এমন বড় স্টোরি ছিল যা দিনেশের হাতে এসেছিল? ধীরে বন্ধ করো দরজাটা প্লিজ। এসো। ওয়াও স্যার, এটা এটা কি করে করলেন আপনি? অমিত, ফাটাফাটি না এটা আপনি? না, আমি এটার অপেক্ষাই করছিলাম বীর। থ্যাঙ্কস। স্যার সরি স্যার 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 আমি স্যার। না না প্লিজ, তুমি ছেড়ে দাও। এবার যা যা করার সেটা আমি না হয় করছি। জাগে, আমি তো শুধু এটাই দেখতে চাইছিলাম যে এখনো আমি দেখতে পাই কিনা আমার হাতে কোন তাস রয়েছে। তোমায় চিন্তিত মনে হচ্ছে অমিত। কি ব্যাপার, কিছু বলছো না? কি বলবো স্যার, এই কেসটা মাথাতেই ঢুকছে না। ওই ক্রাইম রিপোর্টারের বডি? হ্যাঁ স্যার, দিনেশের বডি আমরা রাস্তাতেই পেয়েছিলাম। ওর ওয়ালেট থেকে একটা অ্যাড পাই, আর ওইরকম আরো দুটো অ্যাড ওর বাড়ি থেকে আমরা পাই। আর ওই অ্যাডটা ছিল গাড়ি বিক্রি করার। তারপর ওর স্ত্রী বলছে দিনেশ নিউজ পেপারে কোনো বিগ স্টোরি নিয়ে কাজ করছিল। আর অ্যাডগুলো থেকে কি পেলে? কিছু মোবাইল নাম্বার ছিল আর কিছু নাম লেখা ছিল। মোবাইল নাম্বারগুলো নিশ্চয়ই ভুয়ো। একদম স্যার, নাম নাম্বার সব ভুল ছিল। বীর, একটা কার্ড নাও, নিজে দেখে তারপর আমায় দাও। কাগজের অফিসে জিজ্ঞেস করেছিলে যে অ্যাডগুলো কে দিয়েছে? স্যার সবকিছু খোঁজ নিয়ে নিয়েছি। নিউজ পেপারের অফিসে কেউ আমরা জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওখানেও কেউ কিছু জানে না। একটা কার্ড তুমিও তুলে নাও সালোনি, নিজে দেখে সবাইকে দেখিয়ে দাও। খুনটা হয়েছিল কোথায়? স্যার একটা নিরিবিলি জায়গায়, ওখানে শুধু রক্তের দাগ পাওয়া যায়, দিনেশের রক্তের। অমিত, তিনটে আলাদা আলাদা বিজ্ঞাপন দিয়েছিল, তিনটে আলাদা আলাদা দিনে। হ্যাঁ স্যার। বিজ্ঞাপনটা তোমাদের কাছে আছে? হ্যাঁ স্যার। আমায় একটু পড়ে শোনাও। প্রথম অ্যাড হলো টলোটা এস্টিমেটস, স্টার অটোমেটিক 2 ডিসেম্বর, মিশন আওয়ার 12167, সিটা ভ্যান 346 ডিসেম্বর, ফর সেল, কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে 98156781। নিজের তাসটা ফেরত দাও অমিত। পরের বিজ্ঞাপনে কি লেখা? স্যার শুধু মালিকের চালানো গাড়ি এটা। ভিয়েস্তা, ডিসেম্বর 02 মডেল, 22131 কিলোমিটার্স, ফোর্ড। প্লিজ কন্ট্যাক্ট সোহেল 95649321। তোমার তাসটা ফেরত দাও বীর। তৃতীয় বিজ্ঞাপনে কি ছিল?
স্যার 3 নম্বর একটা বলছে ওনার ড্রিভেন মেবেন 2nd ডিসেম্বর D2 মডেল 264341 CMS প্লিজ কন্ট্যাক্ট রাজা 96432154। সালোনি, হ্যাঁ স্যার। এই লোকটা গাড়ি বেচতে চাইছে নাকি অন্য কোনো মজা করছে? গাড়ির নাম্বারের কোনো মা বাপ নেই, গাড়ির নামের কোনো ঠিক ঠিকানা নেই। এটা কি গাড়ি বিক্রি করার অ্যাড না অন্য কিছু, নাকি আর কোনো ব্যাপার? অন্য কিছু? স্যার যদি এই অ্যাডগুলো নকল হয় তাহলে ছাপিয়েছে কেন? বললাম তো, এটা কোনো গাড়ি বিক্রির ব্যাপারই নয়। এখানে অন্য কোনো খেলা চলছে। স্যার তাহলে কি হতে পারে বলুন? বিজ্ঞাপনে যে ভুয়ো মোবাইল নাম্বারগুলো রয়েছে ওগুলোকে ভুলে যাও, কিন্তু এই বিজ্ঞাপনে গাড়ির ব্যাপারে যা যা লেখা রয়েছে দেখছো সেগুলো ভুলে গিয়ে শুধুমাত্র নম্বরটাকে মন দিয়ে দেখো। স্যার প্রথম অ্যাডটা হলো 022147346। আর স্যার দ্বিতীয় অ্যাডটার নাম্বার হলো 022131224। আর স্যার 3 নম্বরটা রয়েছে 022264341। স্যার এগুলো তো সব ল্যান্ডলাইন নাম্বার। এক্স্যাক্টলি, ফোন করো। হ্যালো, হ্যাঁ বস, এটা কোথাকার নাম্বার? ওকে, রেস্টুরেন্ট। কি পিসিও? কোথায়? অ্যামিউজমেন্ট পার্ক। ওকে। তাহলে তোমাদের কাছে 3টে অ্যাড্রেস রয়েছে। স্যালোনির কাছে পার্ক, বীরের কাছে রেস্টুরেন্ট, আর অমিতের কাছে পিসিও। যাও এই 3টে জায়গায় যাও আর খোঁজ নাও যে এই জায়গাগুলো এমন কি চলছে যাতে কাগজে এই নাম্বারগুলো লুকিয়ে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন পড়েছে। স্যার কিন্তু এটা ও আপনি... কাম অন, খোঁজটা তো নাও। হ্যাঁ স্যার। কেউ কোনো পানওয়ালার নম্বর কেন দেবে নিউজ পেপারে, আর তাও লুকিয়ে? খোঁজ করে দেখি। আসুন আসুন স্যার, দুনিয়ার সমস্ত শখ একদিকে আর ছগনের পান আর একদিকে। বলুন কি সেবা করব? এই লোকটাকে আপনি চেনেন? কোথাও দেখেছেন? একে দেখে তো ছি। কবে? কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আপনারা কারা? আমরা ক্রাইম ইউনিট থেকে। ক্রাইম ইউনিট থেকে? না না সাহেব, আমি কিছু জানি না, আমি কিছুই বলতে পারবো না। আমাকে এই ঝামেলায় ফাঁসাবেন না, আমি কিচ্ছু দেখিনি। আরে একটু আগে তো আপনি বলছিলেন যে আপনি এই লোকটাকে জানেন, একে দেখেছেন, আর এখন না বলছেন কেন? না ম্যাডাম, ওটা তো আমার মুখ থেকে এমনি বেরিয়ে গেছিল, আমি কিচ্ছু দেখিনি। আরে দেখুন দাদা, কেন ভয় পাচ্ছেন? যারা ভয় পায় তারা খারাপ কিছু করে, আর আপনি তো খারাপ কিছু করেন না। না। এবার বলুন এনাকে কোথায় দেখেছেন? এই ব্যাস এই আশেপাশেই ঘুরে বেড়াতো, আর আমার দোকান থেকে অনেক পানও খেত। এই লোকটার সাথে আর কেউ থাকতো কি? না ম্যাডাম, যখনই আসতো একাই আসতো, কিন্তু খুব চিন্তার মধ্যে থাকতো। থ্যাংক ইউ। অমিত, নেক্সট টাইম আমি ড্রাইভ করব, ওকে? ইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর সাচ অ্যান এমসিপি। হোয়াট ইউ মিন মাই এমসিপি? মেল চপনেস্টিক পেক। তুমি এই কেসটাতে কনসেন্ট্রেট করো। এক তোমার পিছু থেকে কিছুই জানতে পারলাম না। বীর রেস্টুরেন্ট ও পার্কে গেছে, জানি না এখন থেকে কিছু জানতে পারবো কিনা। আর তুমি বুঝতে পারছো না এই 3টে জায়গার সঙ্গে অ্যাডের কি সম্পর্ক রয়েছে? হ্যালো অমিত। হ্যাঁ বীর বল। আমি রেস্টুরেন্ট আর পার্ক দুটো চেক করে নিয়েছি, এই দুটো নাম্বার এখানকারই। কি বলছিস? হ্যাঁ, কিন্তু দিনেশ আর এই অ্যাডটার ব্যাপারে কেউ কিছু জানে না। ওই 2 জায়গা থেকে কিছুই পাসনি? অল রাইট। শট, হা হা হা। ওয়াও। এত সহজ কথাটা আমার মাথায় আসেনি কেন? এত সহজ কথাটা, এত সহজ কথাটা আমার। প্রথম একটা 1 এপ্রিলে দিয়েছিল, তারপর 8 এপ্রিল, তারপর
15ই এপ্রিল, তার মানে আজকে আরও একটা বিজ্ঞাপন আসা উচিত। 22শে এপ্রিল। অনন্য হ্যাঁ কাকা বাবু, প্লিজ আমার একটা কাজ করে দেবে? বলো। আজকের খবরের কাগজটা পড়ে আছে এখানে কোথাও, দেখো। ওটা খোলো, 5 নম্বর পেজ, সেখানে যাও। হ্যাঁ পেয়ে গেছি। এখন দেখো ওখানে কোনো গাড়ি বিক্রি করার কোনো অ্যাড রয়েছে? তুমি গাড়ি কিনছো? রেড কালারের কেন? আমার ফেভারিট কালার। না না, আমি কোনো গাড়ি এখন কিনছি না। আপাতত ওই অ্যাডটা পড়ে শোনাও। ওখানে নিশ্চয়ই কোনো অ্যাড আছে, দেখো ভালো করে। পেয়ে গেছি। একটু পড়ে শোনাও কি লেখা আছে। DMW Sports Model 2 December 221456 DAC for sale contact Pappu 99175108 HMI 65481 হয়ে গেছে। এখন ওই যে অ্যাডটা রয়েছে গাড়িটার, এখন ওখানে ওই গাড়ির ব্যাপারে যা কিছু লেখা রয়েছে সব ছেড়ে শুধুমাত্র আমায় ওই নম্বরগুলো পড়ে শোনাও। ওকে 02221456 99175108 থ্যাঙ্কস বাবু, থ্যাঙ্কস এ লট সোনা। Zero, 2, 2, 2, 1, 4, 5, 6. হ্যালো, এটা কোথাকার নাম্বার? আপনি কোথা থেকে বলছেন? এটা একটা লজের নাম্বার, যার নাম সঙ্গম। সঙ্গম লজ, এটা কোন জায়গায় এটা? গুড মর্নিং স্যার। হ্যালো অমিত। ইয়েস স্যার। হ্যাঁ, আর একটা বিজ্ঞাপন বেরিয়েছে, আর পড়েছি সেটা। আর হ্যাঁ, আমি কোড ব্রেক করেছি। একটা নম্বর লেখো, 02221456 02221456। প্লট নাম্বার 3, জায়গাটার নাম সঙ্গম লজ। ওখানে গিয়েই তোমাদের পাপ্পুকে ধরতে হবে। যাও, তাড়াতাড়ি যাও, ও পালিয়ে যেতে না পারে। ওকে ওকে স্যার, আমরা এখনই যাচ্ছি। হ্যাঁ স্যার, বলুন আমি কি সাহায্য করতে পারি? ক্রাইম ইউনিট থেকে পাপ্পুর সঙ্গে দেখা করবো। পাপ্পু? হ্যাঁ পাপ্পু, আমরা ওর সঙ্গে দেখা করতে পারি? না ম্যাম। না মানে? আপনি জানেন আমরা কারা? না স্যার, আমি বলতে চাইছিলাম যে ওর সাথে দেখা হবে না, ও এইমাত্র বেরিয়ে গেল। বেরিয়ে গেছে? কোথায় গেছে? বলতে পারবো না স্যার। কি পড়েছিল? বলো কি পরে আছে বলো। ব্রাউন জ্যাকেট, ব্লু জিন্স, ওর পনিটেল আছে। ও হ্যাঁ, ওর হাতে একটা ব্রিফকেস আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পাপ্পু আশেপাশেই থাকবে, এত তাড়াতাড়ি বেশি দূর যেতে পারবে না। অমিত, বীর, ওই দেখো ওদিকে যাচ্ছে। আই থিঙ্ক এটাই পাপ্পু। চলো পিছু করে দেখি কোথায় যায় ও।
কি হলো? জানি না কোথায় গেল, মনে হচ্ছে পালিয়েছে। গুলি। Oh my God! ওহো, পাপু ফেল করে গেল। বুলশিট। গুলি দূর থেকে চালানো হয়েছিল। কিন্তু এখানে তো কাউকে দেখাও যাচ্ছে না। গাইস, কিছু টাকা পাওয়া গেছে। ব্যাগ ঠিক করে চেক করবি, টাকা ছাড়া যদি আরো কিছু পাওয়া যায়। কি এগুলো বীর? কি এগুলো বীর? বল এগুলো কি? নিজে দেখে নে। এবার ব্যাপারটা জলের মতো একদম পরিষ্কার। হোয়াট? কোকেন। তার মানে কোকেন সাপ্লাই করার কোনো গ্যাং আছে। কিন্তু কেউ না কেউ জানতো যে আমরা এর পিছু নিয়েছি, আর এর আগে যে আমরা ওকে দিয়ে কিছু বলিয়ে নি, কেউ ওকে চুপ করিয়ে দিয়েছে। সিনেমা একটু বেশিই দেখো। কি করবো সোনু, হিরো যে হতে চাই। জিরো অবশ্যই হবে। পাপ্পু মনে হচ্ছে কাউকে কোকেনের সাপ্লাই দিয়ে টাকা নিয়ে যাচ্ছিল, কিন্তু কোথায় যাচ্ছিল? হ্যালো ফরেন্সিক। পাপ্পুই আমাদের শেষ আশা ছিল। বুঝতে পারছি না যে কেসটা এবার কি করে সলভ হবে। স্যার পাপ্পু তো মারা গেল। এখন তো আমাদের কাছে কোনো প্রমাণও নেই স্যার। পাপ্পু আমাদের শেষ ভরসা ছিল, আর ও মরে গেল। তোমরা এটা তো অন্তত জানতে পেরেছো যে এই লোকগুলো ড্রাগ সাপ্লাই করত। দিনেশ ব্যাপারটা জানতে পেরেছিল, তাই তাকে খুন করা হলো। তোমরা খুব বড় একটা ড্রাগ র্যাকেটের পর্দা ফাঁস করেছো। কিন্তু লাভ কি স্যার? আমরা এখনো এটাই জানতে পারিনি যে র্যাকেটের পিছনে কারা আছে আর কারা দিনেশ আর পাপ্পুকে মারলো। এবার তো এরা এটাও জেনে গেছে যে ওদের অ্যাডের কোডটা আমরা বুঝে গেছি, তো মনে হচ্ছে ওরা আর অ্যাড দেবেই না। হ্যাঁ, সেটা তো বটেই। ওরা এই রকম বিজ্ঞাপন আর ছাপবে না। তোমরা ছাপিয়ে দাও। কি স্যার, আমরা বিজ্ঞাপন ছাপাবো? হ্যাঁ, কেন নয়? যেরকম বিজ্ঞাপন ওরা দিত, ঠিক সেই রকম বিজ্ঞাপন তোমাদেরও দিতে হবে। ওরা তো চমকাবেই। ওরা সন্দেহ করবে যে অন্য কোনো একটা গ্যাং এই কাজটা করছে, আর এটুকু অন্তত ওরা জানতে চাইবে যে এই অ্যাডটা কারা দিয়েছে। একদমই স্যার। যদি আমরা ওদের কাছে না যেতে পারি তো কি হয়েছে? ওরা তো আমাদের কাছে আসতেই পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা আসি স্যার। আর একটা কথা, ওখানে গেলে এইভাবে যাবে না, ওদের মতো সেজে যাবে, নিজের চেহারা পাল্টে। গট ইট স্যার, থ্যাঙ্কস। লেটস গো। মন্নু আছে? আপনি হোল্ড করুন, আমি লাইনটা ট্রান্সফার করছি। হ্যালো মন্নু বলছি। মাল চাই। মাল বলতে? মাল চাই, মাল। পাউডার। পাউডার কতটা চাই বল? 20 কিলো, তাড়াতাড়ি। 20 কিলো? এত তাড়াতাড়ি এতটা মাল কোথা থেকে আনবো ভাই? 1 ঘন্টায় দিতে পারবি তো বল, নাহলে আমি অন্য কাউকে ফোন করি। আরে ব্রাদার, রেগে যাচ্ছিস কেন? আনছি তো আমি, বল কোথা দেখা করব? ঠিক আছে, পুরনো কেল্লাতে চলে আয় 1 ঘন্টা পরে। অল রাইট ব্রাদার, সি ইউ দেয়ার।
কেল্লা। সোনু, আমাদের অমিতকে এই গেটাপে কিন্তু ফাটাফাটি লাগছে, তাই না? ফটোগ্রাফস নেওয়া উচিত। নিয়েছি, যখন কেসটা সলভ হয়ে যাবে না তখন দেখাবো। এখনো অবধি কেউ এলো না তো। অমিত, তুই ঠিক আছিস ভাই? ওই যে ওখানে দাঁড়া। সরণি, তুমি এখানে থাকো, এখানে দাঁড়াও। নিচে বন্দুক, নিচে। কাম অন, নিচে। অমিত, বীর, অমিত। ছাড়ো কে, ছাড়ো কে। গুলি মেরে দেবো কিন্তু। বন্দুক নামা। ছেড়ে দাও কে, বন্দুক ছাড়ো নামা। কে, ছাড়ো কে। পেছনে যা, পেছনে যা, না হলে কিন্তু আমি একে গুলি মেরে দেবো। একটা পুলিশ অফিসারের মাথায় বন্দুক ধরে মানে জানিস? সরে যা। এই এই সরে যা, সরে যা, সরে। এদিকে আয়, এদিকে আয়, আমি কিন্তু গুলি মেরে দেবো। এদিকে আয়। চুপচাপ আমার কথা শোন। বন্দুক নিচে রাখ, আমি বলছি বন্দুক নিচে রাখ, আমি কিন্তু গুলি মেরে দেবো। ওকে 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 ওকে। দেখলি একটা পুলিশ অফিসারের মাথায় বন্দুক ধরার ফল? চল বল, দিনেশকে কেন মারলি তুই? বল। কারণ ও সবকিছু জেনে গেছিল যে আমি ড্রাগসের ধান্দা করি, সেই জন্য আমি ওকে মেরে দিয়েছি। ওকে দেখে মনে হয়েছিল ও বুঝি আমার ধান্দার 12টা বাজাতে এসেছে, তাই আমি ওকে মারতে এসেছিলাম। আর যে অ্যাডগুলো তুই পেপারে দিয়েছিলি সেগুলো কি? টোপ ছিল এজেন্টদের এটা বলার জন্য যে অনেক মাল আসতে চলেছে। অমিত, আই এম রিয়েলি
चले आओ सर केस सॉल्व सर